হাওড়া আমতা গ্রামীণ হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার চাঞ্চল্যের সৃষ্টি হয়। মৃতার পরিবারের চিকিৎসার পরিষেবা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। মৃতার পরিবারের দাবি, আমতা থানায় খয়দা অঞ্চলের সোনামুই গাজীপুরের বাসিন্দা বছর ৩০-এর নন্দিতা পাড়াল শুক্রবার পেটে ব্যথা নিয়ে আমতা গ্রামীণ হাসপাতালে আসেন। পরিবারের অভিযোগ, চিকিৎসা শুরু হতে বিলম্ব হয় এবং রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটার পর তার মৃত্যু হয়। পায়খানা হচ্ছিল, বমি হচ্ছিল, পেট লাগছিল। সেই হিসেবে কালকে রাত্রিবেলা 9:30 সময় হয়েছে। আমরা এখানে গ্যাস থেকে হয়েছে, ওর কাকারা সবাই সকালবেলা আমি 8টার সময় হাওড়া থেকে বেরিয়ে আমি যখন এলাম, এসে যেই ডাক্তার প্রেগনেন্সি ছিল সেই ডাক্তারকে আমি সঙ্গে সঙ্গে ফোন করি। ডাক্তারের নামটা ডাক্তারের নাম বের করছি, ডাক্তারকে আমি ফোন করি। ডাক্তার বললেন যে আমাকে হসপিটালে নিয়ে যাও, বলতে ডাক্তারের নাম আছে অমরেশ সর্দারকে আমি এই সোমবারে আমি দেখিয়েছিলাম যে 3 সপ্তাহ আমাদের ডিউটি করে নিয়ে যেতে বলেছিলাম। সকালবেলা ফোন করি, উনি বললেন যে আমাকে হসপিটালে নিয়ে যান। বলে আমি একটুখানি মুড়ি, ও সকাল থেকে খাই না বলে একটুখানি মুড়ি জল খাইয়ে দাইয়ে ওকে আমি গাড়ি করে নিয়ে এসেছি। নিয়ে আসার পর এখানে যখন দেখাই, এখানে ডাক্তার দেখো এমনি উঠতে পারে না বলে ডাক্তার উপর থেকে এসে দেখেন, উনি একটা লিখে দেয়, সেই হিসেবে একটা ইঞ্জেকশন দেয়। সেটা কি ইঞ্জেকশন আমি জানি না। দেওয়ার পর 40 মিনিট যখন হয়, আমি তখন আমার ডাক্তারের কাছে গেলাম। বললাম, স্যার এরকম তো এখনো পেশেন্টের তো লাগছে, কোনো কিছু কমছে না, আপনি এখন আসবেন? বলো না এখন নয়, টাইম আছে, এখনো আধ ঘন্টা লাগবে। বলে আবার আধ ঘন্টা বাদে আমি আবার গেলাম। যাওয়ার পরেও সেই ডাক্তার বলে বলে আবার 1 ঘন্টা বা 1 ঘন্টা পরে ডাক্তার যখন এলো এবারে পেশেন্টের অবস্থা যখন খুব অবনতি হয়, যখন পেশেন্ট প্রায় অ্যাবাউট টু কোলাপস, পেশেন্ট মারা যায়, সেই অবস্থায় আমরা বুঝতে পারছি না যে যখন রেফার লেগে তখন আদৌ পেশেন্ট বেঁচে ছিল কিনা। এটা আমাদের একটা খুব সন্দেহ আছে যে উনি বলেন যে আপনারা ভালো অন্য সেটআপে নিয়ে চলে যান। অলরেডি আমাদের ধারণা পেশেন্ট তখনই মারা গেছে। আমাদের দাবি, এই আমতা হসপিটালে যে বারবার এই এরকম ঘটে চলেছে, ইমিডিয়েটলি ডাক্তার আশিস ঘোষ সহ যারা জড়িত আছে তাদের গ্রেপ্তার, রেজিস্ট্রেশন বাতিল এবং উপযুক্ত শাস্তি আমরা দাবি। রোগীর মৃত্যুর পর হাসপাতাল চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়। পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান, তবে পরিবারের তোলা অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, রোগীর চিকিৎসা সংক্রান্ত সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তদন্তের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। পুরোটাই তদন্ত সাপেক্ষ, সেই জন্যই স্যারেরা এসছেন। এর বেশি সিউইচ স্যারের জায়গা থেকে বা কোনো পারমিশন নেই সেভাবে কিছু বলার। তদন্ত যতক্ষণ না ঠিকঠাক বের হচ্ছে, তদন্ত হলেই বোঝা যাবে, এবং সেই জন্য আমরা বডিটাকে পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি। তো পোস্টমর্টমের রিপোর্ট আমরা পেলে ঘটনার প্রকৃত কারণ এবং পরিবারের অভিযোগের সত্যতা তদন্তের পরই স্পষ্ট হবে। আপাতত এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের পরিবেশ তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল 24। কি রে, তুই আজকেও যোগা ক্লাসে এলি না? আবারও সেই একই প্রবলেম? হ্যাঁ রে, এই নে, তোর জন্য এনেছি নীলপরি স্যানিটারি ন্যাপকিন। এটি অ্যাডভান্স টেকনোলজিতে বানানো আনিয়ন জেলযুক্ত আলট্রা থিন ন্যাপকিন, যেটা আপনাকে দেবে লম্বা সময় পর্যন্ত সুরক্ষা। এটি পুরোপুরি হাইজেনিক, সেফ এবং কমফোর্টেবল। দাগ লাগার কোনো টেনশনই নেই। তো চলুন আজ থেকে ভয় ও লজ্জাকে দূর করি, কেননা আমাদের কাছে রয়েছে পছন্দের নীলপরি। হার্ট বা ব্রেনের সমস্যায় ভুগছেন? সময় নষ্ট না করে আজই নিন সঠিক সিদ্ধান্ত। এবার আপনার জন্য বড় সুযোগ। বেঙ্গালুরুর ফোর্টিস হসপিটালের অভিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তাররা আসছেন হাওড়ার পেরোতে। কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার বাসবরাজ উতাগি এবং নিউরো ও স্পাইন সার্জন ডাক্তার সুনীল বুদ্ধাপা। এখানে পাবেন অ্যাঞ্জিওপ্লাস্টি, বাইপাস, স্টেন্ট, এছাড়াও ব্রেন ও স্পাইন চিকিৎসা প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে। আজই বুক করুন আপনার অ্যাপয়েন্টমেন্ট। সিটি লাইফ ডক্টরস চেম্বার, পেরো, হাওড়া। কল করুন 9874455457 অথবা 9836787829 নম্বরে। আপনার সুস্থতা আমাদের দায়িত্ব।